আমনের ভরা মৌসুমেও চাল নিয়ে কারসাজি থামছে না সিন্ডিকেটদের। বাজারে সরবরাহের কোনো কমতি না থাকলেও বাড়ছে পাইকারি খুচরা চালের দাম। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 250 টাকা পর্যন্ত। দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। এজন্য উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। তবে স্বস্তি ফিরেছে পেঁয়াজ, আদা ও রসুনের দামে। বাজার ঘুরে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে চালের বড় পাইকারি বাজার পাহাড়তলী ও চাকতায় একটু কম দামে চাল কেনার আশায় নগরীর নয়াবাজার এলাকার কোহিনুর রঞ্জু দম্পতি গেছেন পাহাড়তলী চালের বাজারে। হঠাৎ বস্তাপতির চাল 100 থেকে 250 টাকা বেশি চাওয়ায় দিশেহারা তারা। এদের মধ্যে ওইভাবে তো চাউল নাই, তারপরেও তো খাইতে হবে, নিতে হবে। আমাদের তো সীমিত আয়ের মধ্যে চলতে হয়, এর মাঝখান থেকে বাজেটটা মেইনটেইন করতে কষ্ট হচ্ছে। তো পাহাড়তলীতে চালের কোনো সংকট নেই, নতুন চালও আসতে শুরু করেছে বাজারে। তবে উত্তরবঙ্গের চালের মোকামে দাম বাড়ার প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারেও। প্রায় চাউল 200 টাকা, এবারে হচ্ছে প্রায় চাউল 200-250 টাকা করে বাড়বে। এক সপ্তাহের ভিতরে আবার পার বস্তায় 100 টাকা করে বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন উত্তরবঙ্গের চালের উপর নির্ভরশীল চট্টগ্রামের বাজারে চাল সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। কর্পোরেট গ্রুপ আছে, তারা মোকামে যাইয়া বিভিন্ন ধানের মোকামে যারা ধানের স্টক করতেছে, যার জন্য ওই মেইলেলা এখন ওই দোহাইটা আমাদেরকে দিয়েছে ধানের দাম বাড়তে, এই জন্য চালের দাম বাড়ছে। খুচরা বাজারে সর্বনিম্ন মানে চালের দামও 50 টাকার উপরে। তাই চাল কিনতে এসে হতাশ ক্রেতারা। এই দিকে পেঁয়াজ, রসুনের দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে। বাজার পেঁয়াজের বাজার 70 থেকে 75, 76, 77। দাম বেশি ছিল, এখন অনেক কমছে, এখন 80 টাকার দর পেঁয়াজ। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার নিয়মিত বাজার তদারকি করলে কারসাজি অনেক কমে আসবে এমন আশা ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।